নমস্কার বন্ধুরা, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন, কারণ আজকের ভিডিওটি আপনাদেরকে বলা হবে কলকাতা থেকে বালতাল রুট হয়ে পবিত্র অমরনাথ গুহায় পৌঁছে গিয়ে আবার কলকাতায় রিটার্ন আসতে আপনার কত টাকা খরচা হতে পারে। তো বন্ধুরা, এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে ইতিমধ্যে প্রায় 900 জন মেম্বার আছে। আপনারা যদি এই গ্রুপে অ্যাড হন তাহলে কিন্তু অমরনাথ সম্পর্কে অনেক কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন, যেটা অমরনাথ যাওয়ার জন্য আপনাদের সুবিধা হবে। স্ক্রিনের মধ্যে যে কিউআর কোডটি আছে সেই কিউআর কোডটি স্ক্যান করুন আর জয়েন করুন সি অমরনাথ যাত্রা 2025 হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো বন্ধুরা, শুরু করা যাক। বালতাল রুট থেকে আপনারা যদি অমরনাথ যান তাহলে আপনাদের মিনিমাম কত খরচা হতে পারে। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলে রাখি, বালতাল রুট থেকে যদি আপনারা শ্রী অমরনাথ যে দর্শন করেন তাহলে মিনিমাম আপনাদের কিন্তু 8 দিন সময় লাগবে। আমরা সবাই জানি এবছর 23 জুলাই থেকে শুরু হয়ে যাবে অমরনাথ যাত্রা। ধরা যাক 23 জুলাই আপনি পারমিট পেয়েছেন অমরনাথ যাত্রা করার জন্য। এই হিসাবে আপনাকে কিন্তু কলকাতা থেকে 29 জুন বেরাতে হবে। আর এই কলকাতা থেকে 29 জুন বেরানোর জন্য আপনাদের জন্য একটা খুব ভালো ট্রেন আছে, যে ট্রেনটার নাম হচ্ছে জম্মু তাওয়াই এক্সপ্রেস। আর এই ট্রেনটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে এবং সপ্তাহে প্রতিদিন এই ট্রেনটি অ্যাভেলেবেল। এই ট্রেনটির সময় হচ্ছে 11:45। 11:45 এটা কিন্তু কলকাতা স্টেশন থেকে ছাড়ে। এই ট্রেনটার ভাড়া হচ্ছে 755 টাকা। অমরনাথ যাওয়ার জন্য কলকাতা থেকে জম্মু পর্যন্ত ট্রেনের ভাড়া আমি 755 টাকা কনসিডার করলাম। দিন মানে 29 জুন আপনারা তো মোটামুটি ওই 11:45 নাগাদ আপনারা ট্রেনে উঠবেন। তো ট্রেনে ওঠার পর রাত্রির পর্যন্ত আপনার খাবার খরচা সেই দিনকে আমি 300 টাকা ধরলাম, এবং তার পরের দিন মানে 30 জুন সারাদিন আপনাকে ট্রেনে থাকতে হবে। সেই দিনকে ট্রেনের মধ্যে খাবার জন্য আমি 500 টাকা ধরলাম, এবং তারপরের দিন মানে হচ্ছে 1 জুলাই। এই 1 জুলাই আপনার 8:55 থেকে 9টার মধ্যে পৌঁছে যাবেন জম্মু তাওয়াই স্টেশনে। সকালে টিফিন খরচার জন্য আমি এখানে 150 টাকা ধরলাম। তো মোটামুটি আমার কলকাতা থেকে জম্মু পর্যন্ত ট্রেনে করে আসার জন্য খাবার খরচা এবং ট্রেনের খরচা আমরা ধরলাম। জম্মুতে যখন আপনারা পৌঁছাবেন, জম্মুতে পৌঁছেই কিন্তু আপনার প্রথম কাজ হবে জম্মু স্টেশনের পাশে RFID যে কার্ডের কাউন্টার আছে, সেখানে কিন্তু আপনার পারমিটটা ও আধার কার্ডটা দেখিয়ে আপনার কিন্তু RFID কার্ডটা সংগ্রহ করা। এই RFID কার্ডটা কিন্তু এই কাউন্টার থেকে প্রত্যেক অমরনাথ যাত্রীকে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। RFID কার্ডটা সংগ্রহ করার পর একটু পায়ে হেঁটে আপনাকে যেতে হবে বাস স্ট্যান্ডের দিকে। আর সেখানে কিন্তু অসংখ্য বাস দাঁড়িয়ে আছে, যে বাস আপনাকে নিয়ে যাবে ভগবতী নগরের যাত্রী নিবাসের সামনে। তো আপনারা কিন্তু এই বাসে করে ভগবতী নিবাসের যাত্রী নিবাসে যদি যান তাহলে মোটামুটি মাথাপিছু খরচ 30 থেকে 50 টাকা হতে পারে। আমি এখানে 50 টাকা কনসিডার করলাম। নিবাসে যখন ঢুকবেন প্রথমে ওখানে একজন দাঁড়িয়ে আছে, যে আপনাকে দেখবে RFID কার্ডটি আর আপনার দেখবে পারমিটটি। ওটা দেখার পর যাত্রী নিবাসে ঢোকানো যাবে। সেখানে কি হবে, সেখানে একটা জায়গা আছে যেখানে আপনাকে ব্যাগটা চেক করাতে হবে, আর নিজেকে চেক করানোর জন্য আরেকটা জায়গা আছে। এই দুটো চেক করানোর পর তারপরে আপনারা মূল যাত্রী নিবাসে ঢুকবেন। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যাত্রী নিবাসের ক্যাম্পাসটি। এবার আপনাদেরকে বলবো যাত্রী নিবাসে এসে আপনার কাজ কি হবে। দেখুন, যাত্রী নিবাসে এসে প্রথম কাজটি হবে বাস বুকিং করা, আর দ্বিতীয় কাজটি হবে এখানকার যে কোনো একটা রুমের মধ্যে আপনার একটা বেড বুকিং করা। এই যে কাউন্টারটা দেখানো হচ্ছে এটা হচ্ছে বাস বুকিং এর কাউন্টার। কিন্তু আপনারা বাসের টিকিট করবেন, বাসের টিকিট মোটামুটি 1000 টাকার নিচেই হবে। তো আমি এখানে জম্মু থেকে বালতাল যাওয়ার জন্য বাসের টিকিট 1000 টাকা ধরলাম। বাসের টিকিট কাটা হয়ে যাওয়ার পর তার ঠিক পেছনে যে কাউন্টারটা আছে সেখানে আপনাকে একটা ফর্ম দেবে, এবং সেই ফর্মটার মধ্যে যথাযথ ফিল আপ করে আপনি জমা দেবেন, এবং ওখানে থাকার জন্য মিনিমাম 50 টাকা নেবে। এখানে অনেকগুলো AC রুম আছে, আপনাকে যে রুম বলা হবে সেই রুমে গিয়ে কিন্তু আপনি থাকতে পারবেন, এবং এই রুমের ভাড়া 50 টাকা নেবে। এছাড়া আপনি যদি ম্যাট্রেস, পিলো এবং চাদর নিতে চান তাহলে কিন্তু আরো 70 টাকা পর্যন্ত খরচা হতে পারে। তো টোটাল এখানে 130 টাকা পর্যন্ত খরচা হয়েছিল আমার গত বছরে। আমি এই বছরে আরো 20 টাকা অ্যাড করে আমি মোটামুটি ধরলাম 150 টাকা লাগবে এই যাত্রী নিবাসে থাকার জন্য।
এবার আরো একটা কাজ আছে, যে কাজটা হচ্ছে মোবাইলের সিম নেওয়া। দেখুন, আপনারা যারা কলকাতা থেকে যাবেন, যদি আপনাদের পোস্টপেড সিম থাকে তাহলে কোনো অসুবিধাই নেই, কিন্তু যদি আপনাদের প্রিপেড সিম থাকে তাহলে কিন্তু এই জম্মু কাশ্মীরে ঢোকার পরেই আপনার সিমের টাওয়ার উড়ে যাবে। আর এই সিম নেওয়ার ক্ষেত্রে সব থেকে বেস্ট জায়গা হচ্ছে যাত্রী নিবাস। যাত্রী নিবাসের মধ্যে বিভিন্ন কোম্পানির কাউন্টার করা আছে, আপনারা যে কোনো কাউন্টার থেকে যেটা ভালো বুঝবেন সেটাই নেবেন। আমি সবসময় আপনাদেরকে বলবো এয়ারটেল কিংবা জিওর কানেকশন নেবেন। আর এই এয়ারটেল কিংবা জিওর কানেকশন মোটামুটি খরচা ম্যাক্সিমাম 350 টাকা হতে পারে, তো আমি এখানে সিমের জন্য 350 টাকা কনসিডার করলাম। এবার আমরা যাত্রী নিবাসের ওই সকল রুমগুলোর মধ্যে রেস্ট নেব। যখন 2 তারিখ ভোর রাতে যাত্রী নিবাস থেকে বাস ছাড়বে, তখন ওই কাউন্টার থেকে কাটা টিকিটের উপর বাসের নাম্বার দেখে আমরা বাসে বসে পড়বো। বাসটা পেয়ে গেছি আর বাসের মধ্যে বসে আছি এখন আমি। এখনো পর্যন্ত সবাই এসে পৌঁছায়নি, কারণ বাস এমনভাবে রাখা আছে, বাস খোঁজাটা কিন্তু মুশকিল। এখন আসবেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি 7টা-8টা নাগাদ যদি একবার যাত্রী নিবাস থেকে বাইরে যান আর এই বাস টার্মিনালটার মধ্যে থেকে বাসটা কোথায় দাঁড়িয়েছে সেই লোকেশনটা যদি খুঁজে বার করতে পারেন, তাহলে রাত্রির এই 1টা-2টো নাগাদ আপনাদের অত বেশি হ্যারাস্ট হতে হবে না। কিন্তু বাস খোঁজাটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ এবং বাস খোঁজাটা কিন্তু খুব একটা মুশকিলের ব্যাপার। বাস আমাদেরকে নিয়ে যাবে বালতাল। মোটামুটি বাস রাত্রি 2টো থেকে 3টের মধ্যে ছাড়ে, আর বালতালে পৌঁছায় কিন্তু দুপুর 2টো থেকে 3টের মধ্যে, এটা মাথায় রাখবেন। আর এই যাত্রাকালীন আপনাকে কিন্তু কোনো খাবার ক্যারি করতে হবে না। যেখানে যেখানে আপনাদের জন্য ভক্তরা ভান্ডারা করে রেখেছে সেখানে সেখানেই কিন্তু বাস থামাবে। আপনার টিফিন, দুপুরের মধ্যাহ্ন ভোজন সমস্ত কিছু হয়ে যাবে। এই নিয়ে আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই, আর একটা পয়সাও লাগবে না। বালতাল বেস ক্যাম্পে যখন আপনারা 2 তারিখে পৌঁছাবেন, তখন আপনাদের প্রথম কাজ হবে একটা টেন্ট ভাড়া করা। আমি আপনাদেরকে বলবো একটা ভালো দেখে টেন্ট ভাড়া করবেন, যেখানে আপনারা 2 দিন থাকবেন। টেন্ট মোটামুটি একেবারে 2 দিনের জন্য বুকিং করে নেবেন, তাহলে কিন্তু আপনার অনেকটা সস্তায় পড়বে। তো মোটামুটি টেন্ট এখানে 200 টাকা থেকে শুরু। আপনারা 350-400 টাকার মধ্যে যে সকল টেন্টগুলো আছে সেই সকল টেন্টগুলো ভাড়া করবেন। তাহলে আপনার সুবিধা কি হবে, তাহলে এখানে কিন্তু 2টো করে কম্বল এবং একটা ক্যাম্প খাট এবং সুন্দর একটা তোষক এর উপরে আপনাদের রেস্ট নেওয়ার ব্যবস্থা করে দেবে এখানে টেন্টের মালিকরা। আর আমি নিচে এক টেন্ট অনারের নাম্বার দিলাম, প্রয়োজন পড়লে আপনারা কিন্তু ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। মোটামুটি 2 দিনের জন্য টেন্ট ভাড়া আমি এখানে 350, 700 টাকা ধরলাম। এবার পরের দিন সকালবেলায়, মানে হচ্ছে যেদিনকে আপনি যাত্রা করবেন, সেই দিনকে বাবার উদ্দেশ্যে যাত্রা করার আগে আপনি তো চান করবেন নিশ্চয়ই। আর চান করার জন্য এখানে বালতালের বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর স্নানাগার তৈরি করা আছে, এবং সেখানে মাত্র 100 টাকার বিনিময়ে 1 বালতি গরম জল দেবে। মোটামুটি আপনার চান করতে 2 বালতি জল লাগবে। তো আমি এখানে সকালবেলা চানের জন্য 200 টাকা ধরলাম। চান করা হয়ে গেল। চান করা হয়ে গিয়ে আপনার অতিরিক্ত যে সকল জামা কাপড় আছে সেইগুলো টেন্ডে রাখবেন। প্রয়োজনীয় নথিপত্র, মোবাইল এবং টাকা পয়সা, আর যে জিনিসটা পরে বাবা অমরনাথ গুহায় দর্শন করতে যাবেন সেটা পরে আপনি রওনা দিন ডোমেল গেটের উদ্দেশ্যে। আপনাদেরকে বলে রাখি, এই যে বালতাল থেকে ডোমেল গেট, এটা মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটার। আর এই রাস্তাটা কিন্তু সমতল রাস্তা। এই রাস্তায় আপনাদেরকে যেতে খুব একটা বেশি কষ্ট হবে না। এই ডোমেল গেট থেকে যখন আপনারা যাত্রা শুরু করবেন, সবসময় চেষ্টা করবেন রাত্রি 3:30টার মধ্যে ওখানে লাইন দেওয়ার। তার কারণ সকাল 4টে নাগাদ অমরনাথ যাত্রীদেরকে ওখান থেকে ছাড়া হয়। এটা হচ্ছে বালতাল রুটের প্রথম ভান্ডারা, যার নাম মুরাদাবাদ ভান্ডারা। মোটামুটি আপনারা যদি সকাল 4টে থেকে যাত্রা শুরু করেন, বাবার পবিত্র গুহায় সেই বরফের মূর্তি আপনি দর্শন পাবেন 10:30টার ভেতর। এই পবিত্র গুহায় যাওয়ার পথে কিন্তু অনেকগুলো ভান্ডারা পড়বে, সেখানে কিন্তু আপনার রেস্ট, চা পান এবং আপনার জল খাবারটা সেরে দিতে পারেন। মোটামুটি এই বালতালের ডোমেল গেট থেকে প্রায় 6 কিলোমিটার যাওয়ার পর একটা ওয়াই জংশন বলে একটা জায়গা আছে, সেখান থেকে ঘোড়া আর মানুষ আলাদা হয়ে যায়, মানে ঘোড়া অন্য রুটে যায় আর মানুষ অন্য রুটে যায়। আর এই ওয়াই জংশন থেকে প্রায় 2 কিলোমিটারের পর কালী চৌকি বলে একটা জায়গা আছে, সেটাই কিন্তু আপাত দৃষ্টিতে সব থেকে উঁচু জায়গা বলে গণ্য করা হয় এই বালতাল রুট থেকে যাওয়ার জন্য। এই যে কালী মাতা চৌকি যেটা আছে সেটা সব থেকে উঁচু জায়গা, আর সেখান থেকেই কিন্তু বাবা অমরনাথের সেই পবিত্র গুহা দেখা যায়। আপনারা কিন্তু কালী মাতা চৌকি থেকে এবার কিন্তু আপনাকে আরো উপরে উঠতে হবে না, প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার আপনারা কিন্তু সোজা বিচের দিকে নামতে নামতেই যাবেন। তো মোটামুটি এটাই হচ্ছে বালতালের একটা রাস্তা। আপনি যখন বাবা অমরনাথের পবিত্র গুহায় যখন পৌঁছাবেন, তখন মোটামুটি সময় হয়ে যাবে 10টা থেকে 11টা। বাবা ভূতনাথ, জয় বাবা ভূতनाथ, जय बाबा भूतनाथ। बोले क्या? मेरा नाम भागीरथ सिंह गुर्जर, गुर्जर जिला एमपी से आया हूँ। अच्छा अच्छा। भोलेनाथ के दर्शन करवे और बहुत अच्छी यात्रा।
मुझे बहुत आनंद आया है। जय शंकर भगवान की, जय नाग बाबा की, जय बाबा भूतनाथ की, जय अमरनाथ जी की, जय शंकर। বাবার এই পবিত্র গুহার মধ্যে যখন দর্শন করতে যাবেন তখন কিন্তু আপনাকে দুটো কাগজের পাউচ দেবে। একটা পাউচের মধ্যে দেওয়া থাকবে একটা ছোট সিলভারের কয়েন যেখানে খাজানা বলে যাকে উল্লেখ করা হয়, আর একটা পাউচ দেবে যেখানে ছোট ছোট মিউজিক দ্বারা এটা কিন্তু বাবা অমরনাথের প্রসাদ হিসেবে গণ্য করা হয়। আপনারা ওই দুটো পাউচ নিতে ভুলবেন না। এবার আপনারা একটা থেকে যখন আপনার নামটি শুরু করবেন মোটামুটি বিকাল 5টা থেকে 7টা পর্যন্ত লেগে যেতে পারে বালতালের বেস ক্যাম্পে ফিরে আসতে। বালতাল বেস ক্যাম্পে ফিরে এসে আপনার প্রথম কাজ হচ্ছে তারপরের দিন 4 জুলাইয়ের জন্য বালতাল থেকে জম্মুর উদ্দেশ্যে বাস বুকিং করা। মোটামুটি এই বাস বুকিং করার জন্য 1000 টাকার বেশি আপনার লাগবে না। আমি এখানে বালতাল বেস ক্যাম্প থেকে জম্মুতে ফেরত যাওয়ার জন্য বাস বুকিং এর জন্য 1000 টাকা ধরলাম। পরের দিন মানে 4 জুলাই যখন সকাল 4টে থেকে 5টার মধ্যে সমস্ত বাস বালতাল বেস ক্যাম্প থেকে বেরিয়ে যাবে জম্মুর উদ্দেশ্যে। মোটামুটি আপনারা জম্মুতে বিকাল 3:30 থেকে 4টের মধ্যে পৌঁছে যাবেন জম্মু বাস স্ট্যান্ডের কাছে। জম্মু বাস স্ট্যান্ড থেকে জম্মু তাওয়া স্টেশন পর্যন্ত আসতে গেলে আপনার অটো ভাড়া মোটামুটি 30 থেকে 50 টাকা পড়বে। আমি এখানে 50 টাকা ধরলাম। জম্মু বাস স্ট্যান্ড থেকে আপনাকে কিন্তু এবারে একটা অটো করে সোজা চলে যেতে হবে জম্মু তাওয়া স্টেশনে। জম্মু তাওয়া স্টেশনে সেখান থেকে কিন্তু প্রতিদিন কলকাতার উদ্দেশ্যে কলকাতা এক্সপ্রেস বলে একটি ট্রেন আছে, যে ট্রেনটি রাত্রি 8:30 নাগাদ ছাড়ে। এই ট্রেনটার ভাড়া হচ্ছে 755 টাকা জম্মু তাওয়া স্টেশন থেকে। যেহেতু আপনি জম্মুতে পৌঁছাবেন বিকাল 4টের পরে আর ট্রেন আপনার রাত্রি 8:30, সেই দিনকে খাবারের খরচা আমি 300 টাকা ধরলাম। এবং তারপরের দিন 5 জুলাই আপনি সারাদিন ট্রেনে থাকবেন, সেই কারণে খাবার খরচা আমি এখানে 500 টাকা ধরলাম। তারপরের দিন মানে 6 জুলাই যেদিনকে আপনি কলকাতা স্টেশনে ফিরবেন বিকাল 3:30 নাগাদ, সেই দিনকেও খাবার খরচা আমি 500 টাকা ধরলাম। মোটামুটি বন্ধুরা এটাই কিন্তু আপনাদের সব মিলিয়ে একটা খরচা হবে যারা অমরনাথ দর্শন করতে যাবে বালতাল রুট থেকে। বন্ধুরা আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে নিচে দেওয়া ফোন নাম্বারে আপনারা কিন্তু ফোন করতে পারেন। তো বন্ধুরা জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। বন্ধুরা আপনারা ভালো থাকবেন।